এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, রেমাল ঘূর্ণিঝড়ের জন্য তছনছ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এমন তথ্য পাওয়া যাচ্ছে কারণ আজকে রাতের দিকে ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর শক্তিশালী হবে, ভেরি সিভিয়ার নয় সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হবে। আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে অর্থাৎ 26 তারিখ দুপুর থেকে রাতের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিশেষ করে খেপুপাড়া এবং সাগরদ্বীপের মধ্যবর্তী জায়গায়। সব থেকে ক্ষতিগ্রস্তের যে জেলাগুলোর নাম উঠে আসছে তার মধ্যে রয়েছে 1 নম্বরে 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে প্রবল গতিতে ঝড় বইবে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি 24 পরগনার ক্ষেত্রে। বিশেষ করে 24 পরগনায় 110 থেকে 120 কিলোমিটার বেগে প্রবল গতিতে ঝড় বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 26 তারিখ এবং 27 তারিখের দিকে। কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় ঘন্টায়, সঙ্গে প্রবল গতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এখানে ভারী থেকে এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। ঝড়ের গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং ভারী বৃষ্টি হবে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, 26 তারিখের দিকের যে আপডেট রয়েছে এখানে হালকা মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, গাস্টিং স্পিড থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী মুর্শিদাবাদ। এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে 26 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। 27 তারিখের দিকেও বৃষ্টি চলবে। 27 তারিখে নদিয়া, মুর্শিদাবাদে লাল সতর্কবার্তা রয়েছে, প্রবল গতিতে বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব বর্ধমানের কিছু জায়গা, সঙ্গে পার্শ্ববর্তী হুগলি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা 27 তারিখেও ভারী ধরনের রয়েছে। এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে 26 তারিখে হালকা থেকে মাঝারি। তবে নিচের দিকে জেলাগুলো দিনাজপুর, মালদাতে একটু মাঝারি ভারী বৃষ্টি হবে। 27 তারিখে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে, বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, ওপরের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী। 28 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 28 এবং 29 মে তারিখে, তাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি। 29 তারিখে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনো পর্যন্ত এই তথ্য। ঝাড়খণ্ডের ক্ষেত্রে খুব একটা প্রভাব নেই, হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 26 এবং 27 তারিখে প্রবল দুর্যোগ চলবে। সব থেকে ক্ষতিগ্রস্তের জেলার নাম রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি চলবে 27, 28 এবং 29 তারিখ দুপুর পর্যন্ত। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী বৃষ্টি চলবে 26 এবং 27 তারিখে। 28 তারিখের পর আস্তে আস্তে বৃষ্টি কমবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে 27, 28, 29 তারিখ দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গায় প্রবল গতিতে ঝড় এবং বৃষ্টি চলবে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে 26 তারিখে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 100 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে 27, 28 এবং 29 তারিখ দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি, এক জায়গায় অতি ভারী বৃষ্টি। তবে যে আপডেট পাওয়া যাচ্ছে 27 তারিখের দিকেও খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।